আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চুলের উপর 3 বার সূরাতুল ইখলাস পাঠ করে ফু দিলে কি হয়, কি লাভ হয়? 99% মানুষ এই সম্পর্কে জানে না, এই আমলটি করতে পারে না। তো আজকে আপনাদেরকে এই অবাক করা একটি আমল আজকে আপনাদেরকে জানিয়ে দিব, শিখিয়ে দিব, খুব সহজেই শিখে নিতে পারবেন। তো যারা যারা এই আমলটি করতে চান তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আমলটি শিখবেন, তারপরে করার চেষ্টা করবেন। আর যারা এই চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও দেওয়া হবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, তো আপনারা এই আমলটি কোন সময় করবেন, কিভাবে করবেন? এই আমলটি আপনারা যে কোনো সময় করতে পারেন, কোনো নির্দিষ্ট সময় নেই। তবে এর শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই নামাজ আদায় করতে হবে। যে ব্যক্তি আমলটি করবেন ওই ব্যক্তিকে অবশ্যই নামাজ আদায় করতে হবে, আমল করতে হবে এবং পবিত্রতা অর্জন করে পবিত্রতার সাথে এই আমলটি করতে হবে, না হয় কাজ হবে না। সেজন্য আপনারা কি করবেন, নামাজ আদায় তো করবেনই, তারপরে যখনই আপনি এই আমলটি করবেন তখন অজু করে নেবেন। সুন্দর করে অজু করে পবিত্র জায়নামাজ বিছিয়ে এই জায়নামাজের উপরে বসে প্রথমে 3 বার ইস্তিগফার পাঠ করবেন। ইস্তিগফার পাঠ করার আগে আপনাদেরকে বলতেছি যে আপনি যার চুল নিয়ে আপনার আমলটি করবেন ওই ব্যক্তি একটি চুল হলেও চলবে, এই একটি চুল আপনি হাতের মধ্যে, ডান হাতের মধ্যে রেখে তারপর আপনার আমলটি শুরু করবেন। প্রথমে 3 বার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যে দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দুরূদ শরীফ আপনাদেরকে 3 বার পাঠ করতে হবে। দুরূদ শরীফ ছাড়া আপনারা আমল করবেন না। অবশ্যই 3 বার দুরূদ শরীফ, 3 বার ইস্তিগফার পাঠ করবেন। আর যারা দুরূদ শরীফ পারেন না তারা শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার পাঠ করে নেবেন। তারপরে আপনাদের কাজ হচ্ছে এই কাজ করার পরে আপনাদেরকে সূরাতুল ইখলাস 3 বার পাঠ করতে হবে। হ্যাঁ, চুলের উপর 3 বার সূরাতুল ইখলাস পাঠ করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো এরকমভাবে 3 বার পাঠ করে 3টি ফু দিবেন ওই চুলের উপরে। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করে আবার ফু দিবেন। তো এরকমভাবে আমলটি করলে কি লাভ হবে? এখন কথা হচ্ছে এই আমলটি এরকমভাবে সহিষ্ণুভাবে করতে পারলে কি লাভ হবে? যে ব্যক্তির চুল নিয়ে আপনি আমলটি করবেন ওই ব্যক্তি আপনার বয়স হবে, আপনার বাধ্য হবে, আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনার কাছে আসতে বাধ্য হবে, আপনার কথা মতো চলবে, আপনি তাকে যেভাবে বলবেন সে ওইভাবে চলবে, আপনি তাকে যেভাবে সাজাতে চান সে ওইভাবেই সাজবে, যদি আপনারা আমলটি সহিষ্ণুভাবে করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।